আমি মাধবী চলে এলাম রামের কান্দা ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখানকার সুবিধাগুলো বিস্তারিত বলছি আজ। এই যে সাম্য স্লিপ করছে আর আমি দোল খাচ্ছি। এখানে যেতে টিকিটের মূল্য লাগবে 30 টাকা আর লাফালাফি করতে লাগবে 20 টাকা। আগে সাম্যর খেলাধুলার পর্ব শেষ করতে হয়, তারপরে অন্যান্য কিছু। এরপরে এই যে দেখুন আমরা কোথায় যাচ্ছি। আশা করছি বুঝতে পারছেন আমরা কোথায় চলে এসেছি, এই যে ফুলের রাজ্যে। তবে এখানে যে অনেক বেশি ফুল আছে ব্যাপারটা এরকম না, অনেক ফুলের ব্যবস্থা করা হয়েছে, সবকিছু এখনো পুরোপুরিভাবে ফোটেনি। আমি তো প্রকৃতি কন্যা, প্রকৃতির এত কাছে এসেও আরো কাছে গিয়ে দেখবো না, এটা হতেই পারে না। তাই এখানে যাওয়ার আবদারটা ছিল আমার। এখানকার প্রবেশ মূল্য ছিল 20 টাকা। এখানে যাওয়ার পরে সাম্য আর সাম্যর বাবা আকাশে বক দেখছিল। আমি চেষ্টা করলাম ভিডিওতে নেবার, কিন্তু বোঝার কোনো উপায় নেই। যাই হোক ছেড়ে দিলাম। তারপরে আমরা হাঁটতে শুরু করলাম। এই যে আমি আর সাম্য ফুলের রাজ্যে প্রবেশ করছি। যতটুকু ফুলই হোক না কেন, প্রথমে গিয়ে যা দেখেছি আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তবে ক্যামেরায় সবসময় না দেখা যায় অনেক সুন্দরটাও খুব সুন্দর করে দেখানো যায় না, আবার যেখানে কম সুন্দর আছে সেটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এটা হলো পুরোটা ক্যামেরার ব্যাপার। তবে সামনাসামনি সৌন্দর্য দেখলে অবশ্যই সবার ভালো লাগে, যেটা আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। যেখানে অনেক বেশি দর্শনার্থী আসতে পারে সেই জায়গাটি সুন্দর করে সাজানোর জন্য কিন্তু অনেক বেশি শ্রম দিতে হয়। এই যে একটা একটা করে ফুল গাছ লাগাতে লাগাতে এত ফুল গাছ তৈরি হয়েছে, এত ফুল ফুটেছে, এই জায়গাটার জন্য কিন্তু অনেক বেশি শ্রম দিতে হয়েছে। এমনকি এটা রক্ষণাবেক্ষণ করতেও অনেকটা পরিচর্যা করতে হয়। আসলে ব্যাপারটা এরকম যে প্রকৃতিকে আপনি যদি যত্ন করেন, প্রকৃতিও আপনাকে যত্নের আনন্দটা দেবে। কিন্তু আপনি যদি প্রকৃতির উপর অত্যাচার করেন, আপনাকে কিন্তু এর অত্যাচারটাও ভোগ করতে হবে। যেমন ধরুন আমাদের দেখলেই ইচ্ছে করবে একটা ফুল ছিঁড়ি, খোপাই গুজি বা বিভিন্ন কিছু করতে ইচ্ছে করবে, কিন্তু এই সুযোগটা এখানে নেই। এখানে সবাই এসে শুধু ঘুরবে, ছবি তুলবে, ভিডিও করবে, এই ধরনের বিনোদনটাই এখানে পাওয়া যাবে। এখানকার ফুল এবং গাছপালা যাতে একটুও নষ্ট না হয়, এদিকে কিন্তু খেয়াল রেখেই আপনাকে আপনার কাজটা করে যেতে হবে। আপনি যদি অন্যকে সহযোগিতা করেন, আপনিও সহযোগিতা পাবেন। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমাদের ইচ্ছে করলো আমরা একটু কিছু ছবি তুলি। সবসময় তো ভিডিও আপলোড করি আপনাদের জন্য, আর মাঝে মাঝে তো ছবি তুলতে ইচ্ছে করে। এদিকে আবার সানসেট হয়ে যাবে, এ কারণে একটু তাড়াতাড়ি ছবি তুলতে হবে। তো আমরা সবাই মিলে ছবি তুলছিলাম। আসলে হয় কি, সেলফি তুললে সব জায়গায় সব সৌন্দর্যটা উপভোগ করা যায় না। সাম্যর বাবা আমাদের ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। পরে আমরা তিনজন এক ফ্রেমে সেলফি নিলাম। আর সাম্যকে বললাম, সাম্য তোমার বাবাকে আর আমাকে একটা ছবি তুলে দাও। ও চেষ্টা করছিল, ছোট মানুষ তো খুব একটা ভালো হচ্ছিল না। পরে টিকিট কাউন্টার থেকে একজন এসে আমাদেরকে ছবি তুলে দিলেন, এজন্য তাকে ধন্যবাদ। তবে সানসেট প্রায় হয়ে গেছিল, এ কারণে কালার খুব একটা ভালো আসেনি। আপনারা যদি কেউ কোথাও ঘুরতে যান, ফটো হোক ভিডিও হোক, এগুলো একটু আগে করে নিতে হবে, তা না হলে কিন্তু কালার ভালো আসবে না। কোথাও ঘুরতে গেলে অবশ্যই মাথায় রাখবেন। এদিকে এক জায়গায় বসলাম আর সাম্য তো মেনু কার্ড নিয়ে ব্যস্ত, কি কি খাবে সেটা নিয়ে। ও চিকেন ফ্রাই, তারপরে কোক, এগুলো নিয়ে ভাবছিল। কিন্তু আমরা ভাবলাম যেহেতু এই খাবারগুলো মাঝে মাঝেই খাওয়া হয়, একটু অন্য কিছু খাই। ওকে বললাম এখানকার সবকিছু ঘুরে ফিরে দেখতে খুব একটা মূল্য লাগে না, তবে খাবারের প্রাইস খুবই এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে। আমরা যে খাবারগুলো খাবো ঠিক করলাম, সেই খাবারগুলো এই পাশে নাই, একটু দূরে আছে, সেখান থেকে আমাদেরকে এনে দেবে। তা আমরা বললাম ঠিক আছে, আমরা ওই পাশে গিয়েই খাচ্ছি। এই জন্য আবার আমরা অন্যদিকে গেলাম। আমি আর সাম্য কিন্তু ঘুরতে এলে খুব উপভোগ করি, কারণ আমরা তো প্রায় বন্দি থাকি। আর হাউস ওয়াইফরা বাসা বাড়িতে যে কি পরিমাণ বন্দি থাকে সেটা আপনাদের বোঝাতে পারবো না। এদিকে সন্ধ্যা লেগে গেছে, লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এইখানে কিন্তু অনেক পরিমাণে নৌকা আছে, যেগুলো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম গত ভিডিওতে। যেহেতু আমরা গ্রামে থাকি আর মাঝে মাঝেই নৌকা নিয়ে বর্ষার সময় ভ্রমণে বের হই, তাই এখানে আর আমরা নৌকায় উঠিনি। এখানে আমাদের খাবারটাই খুব বেশি আকর্ষণীয় ছিল। আমি খেতে চেয়েছিলাম দই ফুচকা, আর এখানকার দই ফুচকা দেখুন কত সুন্দর করে পরিবেশন করা না। দই আছে, ডিম আছে, চানাচুর আছে, ডালিম আছে, আরো অনেক কিছু আছে। আর মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক সাম্যর পছন্দ। তো ফুচকা ছিল 120 টাকা প্লেট, 8 পিস করে। আর মিল্কশেক ছিল 160 টাকা। দেখুন এই খাবারগুলোরই এই পরিমাণ দাম। খাবারটা কিন্তু আমাদের কাছে দারুণ লেগেছিল। সাম্য মিল্কশেক পছন্দ করে, কিন্তু এই শীতে বরফ কুচির মিল্কশেক খেয়ে কিছুক্ষণ পরেই বলছে, মা আমার খুব শীত লাগছে, গা কাঁপছে। যাই হোক, খাবার দাবার খেয়ে সাম্যকে কোলে নিয়ে আসছিলাম। আসার সময় রাস্তা থেকে এই লাইটিং দেখতে তো খুবই ভালো লাগছিল। তো টোটাল পার্কের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চোখ রাখুন মাধবীস ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।